নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি বিহারি চিকেন কারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি বিহারি চিকেন কারি রান্না করি। বিহারি চিকেন কারি রান্না করার জন্য প্রথমেই লাগছে আমার চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনে পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি শুধু হলুদ দিয়ে ম্যারিনেট করব, আর কিছু দেবার প্রয়োজন নেই। হলুদটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। চিকেনে হলুদ মাখানো হয়ে গেলে চিকেনটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনে হলুদ মাখিয়ে চিকেনটা আমি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। চিকেনটা ফ্রাই করার জন্য খুব বেশি পরিমাণে তেল লাগবে না, এই তেলটাই যথেষ্ট। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা খুন্তি দিয়ে কড়ার গায়ে একটু লাগিয়ে নিলাম, যাতে চিকেনগুলো তলায় লেগে যাবার ভয় না থাকে। তেলটা আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার হলুদ মাখিয়ে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। চিকেনটা কন্টিনিউ হাই ফ্লেমে ফ্রাই করবেন না, তাহলে চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তাহলে আর মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে কষানো যাবে না। চিকেনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চিকেনটা ঢেলে রাখবো। এবার চিকেন ফ্রাই করা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। একটা খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, আর হাফ টিস্পুনের থেকেও একটু কম গোটা জিরে। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা মিডিয়াম ফ্লেমে প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এই রেসিপিতে পেঁয়াজ খুব মিহি করে কুচানোর দরকার নেই, এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলেই হবে। পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা প্রায় 40% মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো গোটা রসুন। ফ্লেমটা মিডিয়ামে রেখেই রসুনটা পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে থাকবো। বন্ধুরা, আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তখন অবশ্যই গোটা রসুন এখানে অ্যাড করবেন, তার কারণ বিহারি চিকেন কারির এটা একটা প্রধান উপকরণ। এবার আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন। 500 চিকেনের জন্য আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করলাম এখানে। ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেবার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ধনে আর জিরে বাটা। এখানে আমি 1 টেবিল চামচ মতো ধনে জিরে বাটা দিলাম। ধনে জিরে বাটা দেবার পরে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, 1.5 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি আর আলাদা করে হলুদ দিলাম না, কারণ চিকেনে আমি আগে থেকেই পরিমাণ মতো হলুদ মাখিয়ে চিকেনটা ফ্রাই করে রেখেছি। এখানে আর হলুদ দেবার আলাদা করে প্রয়োজন নেই। মশলাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি
হলুদ মাখিয়ে ফ্রাই করে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দেব। চিকেন দেওয়ার পর ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। এবার মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি মশলার সঙ্গে 5 মিনিট কষানোর পর এখানে আলু অ্যাড করে দেব। বিহারি চিকেন কারিতে অনেকেই আলু ব্যবহার করেন না, তবে আমি খুব কম পরিমাণে এখানে আলু ব্যবহার করব। তবে বিহারি চিকেন কারিতে আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে আলু দেওয়ার প্রয়োজন নেই, আলুটা স্কিপ করতে পারেন। চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো মশলার সঙ্গে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আলু। আলুটা আমি এখানে কাঁচাই দেবো, আমি আলুটা আগে থেকে ফ্রাই করে রাখিনি। আমি আগেও অনেক চিকেন বা মাটনের রেসিপিতে আপনাদের বলেছি যে চিকেন বা মাটনের আলু আমি আগে থেকে ফ্রাই করে রাখি না, চিকেন বা মাটনের সঙ্গে কষিয়ে নিই। সেই আলুটা খেতে একটা অন্যরকম টেস্ট হয়, সেই জন্য আমি এইভাবে রান্নাটা করি, আগে থেকে আলুটা ভাজি না। আলুটা আমি যেভাবে চিকেনের সঙ্গে কষিয়ে রান্না করছি আপনারা এভাবেও করতে পারেন, আবার আলুটা ব্রাউন করে ফ্রাই করে নিয়েও করতে পারেন। আলু দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনে আলু দেওয়ার পর প্রায় 5 মিনিট মতো কষানোর পরে আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। কষাতে কষাতেই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। চিকেনে টমেটো দেওয়ার পর চিকেনটা প্রায় 15 মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটাও খুব ভালো এসেছে আর চিকেনটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ এটা ঝোল হবে না। আলু আর চিকেন খুব ভালোভাবে বয়েল হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন আমি সেটুকুই জল দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেনে গরম জল দেওয়ার পর প্রায় 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করব না। গরম মশলা দেওয়ার পর আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর হাই ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা অনেক ঠিক হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করব, সেই জন্য আমি গ্রেভিটা একটু বেশি রাখলাম। আপনারা যদি রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করেন তাহলে গ্রেভিটা একটু কম রাখতে পারেন। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বিহারি চিকেন কারি। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি বিহারি চিকেন কারি কিভাবে রান্না করলাম। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের এই বিহারি চিকেন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।